মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যারে বলা হয়, এনার বাড়ি ছিল উজবেকিস্তানের ফরগানা। কি নাম বললাম? এনার বাড়ি ছিল উজবেকিস্তান বলে একটি দেশ, ওই দেশের ফরগানা প্রান্তরে ওনার বাড়ি ছিল। ওখান থেকে ভারতবর্ষের রাজ সিংহাসনে বসার জন্য উৎসুক হয়ে তিনি সেনা পাঠিয়ে দিয়েছিলেন ভারতের সৈন্যদের সঙ্গে মোকাবেলা করে ভারতের রাজ সিংহাসন কেড়ে নিয়ে রাজত্ব করার। ইরাকের গজনির বাদশাহ সুলতান মাহমুদ তার জীবনী আলগা করে দিলে দেখবেন, বাদশাহ সুলতান মাহমুদ ইরাকের গজনি প্রদেশের বাদশাহ ছিল। এই ভারতের রাজধানীতে রাজত্ব করার জন্য, ভারত হলো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, এখানে আম হয়, জাম হয়, কাঁঠাল হয়, নাশপাতি হয়, আঙ্গুর হয়, শসা হয়, তরমুজ হয়, পিঁপে হয়, ধান হয়, গম হয়, জব হয়, ভুট্টা হয়, মাইলো হয়, এমন কোন জিনিস নাই ভারতের জমিনে হয় না, শুধু তেল ছাড়া। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তেল ছাড়া আর সব নেওয়াজ আল্লাহ ভারতের জমিনে দান করেছেন। অধিকাংশ পৃথিবীতে পশ্চিমা দেশ সব ধুলোবালিতে ভরা, আমাদের ভারতের জমিনকে আল্লাহ কার্পেট বানিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গজনির বাদশা সুলতান মাহমুদ দিল্লির রাজসিংহাসনে বসে রাজত্ব করার শখ করলো, সেনা পাঠিয়ে দিল যুদ্ধ করতে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 17 বার যুদ্ধ করেছিলেন বাদশাহ সুলতান মাহমুদ। 17 বারই হেরে ফিরে চলে গিয়েছিলেন, দিল্লির রাজ সিংহাসন দখল করতে পারেননি। কিন্তু উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে যিনি সেনা পাঠিয়েছিলেন, লোকটির নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। মনে থাকবে, বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতবর্ষের পুরানো ইতিহাস। লেখকের নাম ডক্টর পি হিউট। এই ভারতবর্ষের পুরানো ইতিহাস লিপিবদ্ধ করেছেন বইয়ের পৃষ্ঠায়। আলগা করলে তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি। 12,000-এর মতো সৈন্য দিয়ে পাঠিয়ে ছিল দিল্লির রাজমসনদ দখল করতে, কিন্তু আরো বেশি বেশি সৈন্য নিয়ে যারা এসেছে দিল্লির রাজমসনদ দখল করতে, সব সেনারা পরাজয় বরণ করে জীবন দিয়ে ফিরে চলে গেছে। অনেকে আবার সশরীরে ফিরে চলে গেছে, দখল করতে পারেনি। কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যারে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, লোকটির নাম ছিল মীর মোহাম্মদ বাকি। কি নাম বললাম? তার নাম হলো মীর মোহাম্মদ বাকি। এই লোকটা শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল না, ডক্টর পিহুট বলছেন রাতের ঘুমকে হারাম করে গভীর রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। যারা তাহাজ্জুদ গুজারি হয়, খোদার কসম তারা আল্লাহর আপন হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন কিয়ামুল লাইল, আল্লাহকে যদি আপন বানাতে যাও, রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও। কারণ রাতের গভীরের নামাজটা আল্লাহর দরবারে বড় প্রিয়, পছন্দনীয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর এই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোকানে হাত তুলে যে বান্দা রাত্র 3য় প্রহরের সময় 3 ভাগ পেরিয়ে গেছে, 1 ভাগ বাকি, ফজরের আযান ধ্বনি হবে ভাব, এই রকম সময়ে যে বান্দা হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তারে না দিয়ে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আল্লাহ কোরআনে একটা শর্ত জুড়ে দিয়েছেন। কি জুড়েছেন? আল্লাহ কোরআনে একটা শর্ত জুড়ে দিয়েছেন। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটা শর্ত জুড়ে দিয়েছেন। শর্তটা হলো এই, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, যদি কিছু নিতে চাও, আমার এই শর্তটা বাস্তব জীবনে রূপদান করিও। সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন, আমারে রাজি করে মুখে যদি হাসি ফোটাতে চাও, জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চাও, 2টো কাজ একটু কম বেশি করে করে নাও। একটা কাজ একটু কম কম করবে, একটা কাজ একটু বেশি বেশি করবে। কোরআনই আল্লাহ তত্ত্বকট করেছেন। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা, ও বান্দা বান্দীরা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি
আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি? কথা বলে হাসি বেশি। আর হাসি বেশি হওয়ার মূল একটি কারণ হলো পকেটে আছে এই বড় বড় যন্ত্র মেশিন। কি নাম বলুন? কি নাম? আল্লাহু আকবার। সব কি এতেকাবে নিয়ত করে আসেন নাকি? এখন প্রতিটি পকেটে হাত দিলেও মাল পাওয়া যাবে না? যাবে। মুরারিশা চৌমাথার বাজার করতে যাচ্ছেন, মোবাইল মেশিন কিন্তু ছাড়েননি, কিন্তু বাজারে যেয়ে মাল কিনে পকেটে হাত দিয়েছেন, পয়সা তো আনা হয়নি। এরকম ভুল হয় না? হয় না? টাকা আনা হয়নি তো মাল কিনছি, দাম দিতে হবে, পকেটে হাত দিয়ে থাকে পয়সা নেই। পয়সা নিতে ভুল হয়, কিন্তু মোবাইল মেশিন নিতে ভুল হয় না। আর এই মোবাইল মেশিন যাদের কাছে থাকে লোকজন লাগে না হাসির জন্য। মিন্টু পিন্টু আর মোমেনা ঝর্ণা, আমেনা রমিসা, এদের সঙ্গে অ্যাকশন যদি একবার ফোনের মাধ্যম দিয়ে হয়ে যায়, মুখে হাসি দেখা যাবে না, কান্না দেখা যাবে। লাল ঠোঁটের ভিতর দিয়ে 8খানের জায়গায় অন্তত 14খানা দাঁত দেখতে পাওয়া যাবে। মানে ফোনে কথা বলছে, কোথায় আছে মনের মানুষ তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু অ্যাকশন চলতেছে আর শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি। আমার ভাইরা, মনে হচ্ছে যেন দুনিয়ার সব হাতে পেয়ে গেছে। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ নবী বলছেন হাসলে বান্দাদের 3টি ক্ষতি হয়। কটা? যারা বেশি বেশি হাসে তাদের 3টি ক্ষতি হয়, লাভ হয় না। একটি হলো যারা বেশি বেশি হাসে আল্লাহ এদের আয়ুষ্কাল কম করে দেয়। বেশি বেশি হাসলে আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয়, কারণ আল্লাহ পৃথিবীতে হাসির জন্য পাঠায় নাই। তুমি আনন্দ ফুর্তি করে হাসি তামাশায় মত্ত, এজন্য তোমাকে দুনিয়ায় রাখার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয়। আয়ুষ্কালের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবী বলছেন বেশি বেশি যারা হাসে এদের স্মরণ শক্তি কম হয়ে যায়। যারা বেশি বেশি হাসে, অহেতুক হাসে, এদের স্মরণ শক্তি লোপ পেয়ে যায়, কম হয়ে যায়। আমার ভাইরা, এই পৃথিবীতে বেশি বেশি যারা হাসে আর আল্লাহ পাক তাদের অপদত্ত বান্দা হিসাবে পরিগণিত করে নেয়। এজন্য নবী বলছেন কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কটা? হাসলে যেমন 3টে কাজ হয়, কাঁদলেও 3টে কাজ তাড়াতাড়ি হয়। তবে 3টে কাজ কিন্তু লস নয়, এই 3টে কাজ হলো লাভের কাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। বড় বড় ঝুনুপাপীকে চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ পাপ ধুয়ে মুছে সাফ করে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরস্থ করেছেন কান্নার কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এদের কারো নাম হযরতে ওমর, কারো নাম হযরতে আব্বাস, কারো নাম হযরতে আবু সুফিয়ান, আর বেশি নাম বলবো না। এরা ছিল ঝুনুপাপী, নবীর শত্রু, ইসলামের দুঃশত্রু, কোরআনের শত্রু ছিল পৃথিবীতে। কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে জীবনের পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করে কত মদ খেয়েছে, কত সুদের ব্যবসা করেছে, কত মানুষের মাল করে খেয়েছে, কত মানুষের প্রাণনাশ করেছে, কত বাচ্চাদের মাটির তলায় কবরস্থ করেছে। আমাদের পাপগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর ওহদ পাহাড় যদি আরেকদিকে চাপানো হয়, আমাদের পাপের দিকে মনিকাটা ঝুঁকে যাবে। তারাই তথ্য দিয়েছে, জোরে বলুন আমিন। এমন কান্না কেঁদেছে হযরতে ওমর, ইসলামের চির দুশমন, বৈরী শত্রু ছিল যে, নবী জানি দুশমন ছিল যে। মক্কা নগরীতে কম বেশি 6,500 মতো মানুষের লিডার ছিল। 2জন নেতা, একজনের নাম আবু জেহেল বিন হিশাম আর একজনের নাম ওমর বিন খাত্তাব। এই ওমর বিন খাত্তাবের কথা বলছি। এ বলছে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো,
নবীর হাতে হাত দিয়ে 34 বছর বয়সে, কত বছর? 34 বছর বয়সে কালেমা পড়ে যখন মুসলমান হলাম, পূর্ব জীবনের পাপের কথা চিন্তা করে আল্লাহ সেজদায় যখন পতিত হতাম, চোখের পানিতে বুক ভাসাতাম। আল্লাহ আমার চোখের পানি এমন পছন্দ করে নিয়েছে, দুনিয়ায় বেঁচে থাকতে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নয়, ইতিহাস আলগা করে দেখেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের পাশে কিয়ামত পর্যন্ত ওমর শোয়ার জায়গা পেয়েছে। আমি আপনি যদি বলি এ সৌদি আরবের মানুষ, এ মদিনা দেশের মানুষ, আমার মরণের পর ঈসা নবীর কবরের একটা জায়গা নবীর পায়ের দিকে খালি আছে, আমার মরণ যদি হয়ে যায় মদিনা শরীফে হজ করতে ওমরা করতে এসেছি, আমার কবরটা ওখানে দিও, সৌদিরা মেনে নেবে তো নাকি? বলে কোথাকার কানা পকড়া, কোথাকার পাগল, এখানে এসে ঈসা নবীর জায়গায় কবর হতে চাচ্ছিস? শেষ পর্যন্ত তোর জায়গা যদি জান্নাতুল বাকিতে না হয় তো পুরো পাহাড়ের কিনারে রেখে দাও, ঠিক না ভুল? জান্নাতুল বাকিতেও তোর কবরের জায়গা হবে না। আমার ভাইরা এত কান্না কেঁদেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পানি কবুল করে জীবনের গুনাহ পাপগুলো maaf করে দিয়ে আল্লাহ তাকে নবীর পাশে কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে শুয়ে থাকার সুযোগ দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ maaf হয়। বড় বড় জনপাবিকে চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দিয়েছেন। কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মীর মোহাম্মদ বাকিকে দিয়ে যুদ্ধ করতে পারলেন 12,000-এর মতো সেনা দিয়ে। যিনি সেনাপতি তিনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর তাহাজ্জুদ গোজারিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে না, করবে না। সৈন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও এই 12,000-এর মতো সৈন্য নিয়ে যুদ্ধ করে দিল্লির মসনদ থেকে ভারতের রাজসিংহাসন কেড়ে নিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে খবর দেয়া হলো, উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে ভারতবর্ষে চলে এসো, রাজসিংহাসন তোমার জন্য ভারত সরকার খালি করে দিয়েছে। সংক্ষেপ কথা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাজসিংহাসনে বসে তাম ভারতবর্ষের রাজত্ব পরিচালনা করছেন। এখন যে ভারতবর্ষ, এখান থেকে 550 বছর আগে এই ভারতবর্ষ ছিল না। শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতবর্ষের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। ভারত ছিল একটা বিশাল ভূখণ্ড। নেপাল, ভুটান এও ভারতের ভিতরে ছিল, বিশাল এরিয়ার রাজত্ব জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে আসলো। বাবর বলল, আল্লাহ পাক এক দেশ থেকে আরেক দেশে আমাকে রাজত্ব কায়েম করার, রাজসিংহাসনে বসার সুযোগ দান করে দিয়েছেন। সেই আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা কাজ অবশ্যই ভারতের জমিনে করতে হবে। নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর জামন্দির জন্য, খুশির জন্য একটা মসজিদ যদি বানিয়ে দিয়ে দেয়, টাকা পয়সা হালাল টাকা খরচ করে, ঘুষের টাকা নয়, সুদের টাকা নয়, মদ খাওয়ার টাকা নয়, ব্যভিচারী করার টাকা নয়, হালাল টাকা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জন্য আগাম জান্নাতের ভিতরে স্পেশাল সৌন্দর্য মণ্ডিত একটা ঘর আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দেবে। আল্লাহ নবী বলছেন, মসজিদ তৈরিকারীরা যে জান্নাতের ভিতরে যাবে, ওই জান্নাতে অন্য কোন দলের মানুষ ঢুকতে পারবে না। তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চিন্তা করলেন, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমার একটা মসজিদ বানানোর দরকার। দিল্লি থেকে অনতি দূরে সূর্য নদীর কিনারায় নিজ হাতে করে একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মীর মোহাম্মদ বাকির হাত বরাবর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস এই সাক্ষ্য দেয়। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্টরি, লেখকের নাম ডক্টর পি হুড। তিনি তথ্য দিয়েছেন এখান থেকে 550 বছর আগের ঘটনা।
মসজিদ বানালেন তিনি, যে মসজিদটির নাম বাবর নিজের নামে নামকরণ করে করলেন বাবরি মসজিদ। কি নাম? বাবরি মসজিদ নিজের নামে নামকরণ করেছেন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় যে নবীজি নিজ হাতে করে একটা মসজিদ বানিয়েছিলেন, এই মসজিদটির নাম কি? আলহামদুলিল্লাহ, আমার ভাই সঠিক তথ্য দিয়েছেন। এই মসজিদটির নাম হলো মসজিদে নববী। নবী বানিয়েছেন, তাই নবীর নাম করে মসজিদের নাম হয়েছে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজ হাতে করে বানিয়েছিলেন বলে ওনার নিজের নাম দিয়ে মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ। কিন্তু একদল হিংসুকেরা, এমন করে উৎপর ব্যক্তিরা, হিংসুক ব্যক্তিরা, নির্যাতিত ব্যক্তিরা 1992 সালে ওই মসজিদটা শাবল গাইতে মেরে ভেঙে চুরমার করে দিয়ে জায়গা খালি করে সেখানে এখন রাম মন্দির বানানো হয়েছে না হয় নাই? ইতিহাস থেকে মসজিদ মুছে গেছে, কিন্তু আল্লাহর দরবারে মসজিদ আছে না নাই? এই বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই মসজিদে যারা পূর্বে ইবাদত করেছে, মসজিদের যাত্রী সেজে পুলসিরাত পেরিয়ে জান্নাতের দরজায় তারা পৌঁছানোর সুযোগ পাবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সংখ্যালঘু সংখ্যায় নগণ্য, যারা সংখ্যাগুরু জনসংখ্যায় বেশি, তাই মুসলমানদের উপর অত্যাচারের স্ট্রিম চালাচ্ছে। মুসলমান সহৃদয় ব্যক্তিরা কিছু জায়গা জমি মুসলমানদের কল্যাণের জন্য দান করেছেন, যাকে ওয়াকফ এস্টেট বলা হয়। কি বলা হয়? ওয়াকফ এস্টেট বলা হয়। এটা দান করেছে বড় বড় সহৃদয় মুসলিম আমার বাবাজিরা, ভাইয়েরা, তারা দান করেছেন, জায়গা জমি দিয়েছেন। বিবি ছিল কিন্তু বাচ্চা নাই, সন্তান নাই, ভবিষ্যতে কে ভোগ দখল করবে, তাই ওয়াকফে নামে লিখে দিয়ে দিয়েছে। মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আমার জায়গা জমির টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে গেলাম, মুসলমানদের বিপদে সাহায্য হবে, বিপদ দৌড় করবে, রোগ শরীরে তারা ব্যবহার করতে পারবে। এই জন্য ওয়াকফ এস্টেট করা হয়েছে। কিন্তু দিল্লির পার্লামেন্টে বসা দুইজন নেতা মুসলমানদের চক্ষু বেড়ে দেখতে পারে না। আর যত ধর্মাবলম্বীদের জায়গা জমি ওয়াকফ করা আছে, তাদের নামে কোনো কথা নাই। মুসলমানদের জমি কেড়ে নিয়ে ওদের হস্তগত করতে হবে, এই নিয়ে তারা বিল পাস করার জন্য সচেষ্ট চালাচ্ছে। আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করেন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন মুসলমানদের রহমত করেন, মুসলমানদের যেন এই কেসে জয়ী করিয়ে দেন। মুসলমানদের সম্পদ মুসলমানদের জন্য ব্যবহার হবে, মুসলমানদের সম্পদ মুসলমানদের বিপদে মুসিবতে সাহায্য করা হবে। এটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাবরি মসজিদ বানানো হলো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি থেকে মাঝে মাঝে ওই বাবরি মসজিদে নামাজ আদায় করতে যেতেন। কারণ আমি বানিয়েছি মসজিদ, আর আমি যদি না যাই তাহলে মসজিদের তো মর্যাদা রক্ষা হবে না, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে তিনি মসজিদে নামাজ পড়তে যেতেন। কিন্তু এক দুর্ঘটনা ঘটে গেল। আর তাকদীরুল্লাহ ইয়ারুদ্দু, আল্লাহ নবী বলেন তাকদীরের পরিবর্তন নাই, একটা মাত্র ক্ষেত্রে তাকদীর পাল্টায়, ইল্লা বিদুআ। বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলে, আল্লাহ এই সমস্যার সমাধান করো, তাকদীর পরিবর্তন করো, আল্লাহ মুখে হাসি ফুটায় না ফুটায় না। তার বাস্তব নজিরের তত্ত্বটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল হুমায়ুন। কি নাম বললাম? হুমায়ুন। হুমায়ুন এমন করে বাদশাহ বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন। এই হুমায়ুনের বয়স তখন 18 বছর। কত কত 18 বছর। 18 বছর হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছে, ছোঁয়াচে রোগ, যে রোগে ওষুধপত্র থেকে না, ডাক্তার কবিরা ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারে না। যতদিন যায় 18 বছরের যুবক ছেলে বিছানা শয্যায় শায়িত হয়ে যায়। এরকম ঘটনা আমাদের দেশেও ঘটে না? ঘটে না? যুবক ছেলে এমন কঠিন রোগ হয়েছে, ওষুধ থেকে না, ডাক্তারেরা রোগ ধরতে পারে না। ঘটে না? ঘটে। আমার ভাইরা, যতদিন যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, রোগ শয্যায় শায়িত, উঠে বসতে পারে না, টয়লেটে বাথরুমে যেতে পারে না। দেখতে দেখতে এমন যারা জীর্ণ হয়ে গেছে, মরণ ছাড়া আর উপায় নাই।
বিভিন্ন দেশ বিদেশ থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সব থেকে এনে ট্রিটমেন্ট করাচ্ছে। কারণ আমার স্থলাভিষিক্ত হবে, যে আমার পরে রাজসিংহাসনে বসবে, যে সে আমার ছেলে, এই এমন করে হুমায়ুন। কিন্তু সে তো কঠিন রোগে আক্রান্ত, মৃত্যু শয্যায় শায়িত, শেষ পর্যন্ত বোধহয় মারাই যাবে। এই জন্য বাবর চিন্তা করলেন, ডাক্তার কবিরাজ দিয়ে যখন কাজ হলো না, হাকিম বৈদ্য দিয়ে কাজ হলো না, তাহলে কাজ করতে পারে কে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি সবার আগে করতে পারে কে? সেটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাবর চিন্তা করলো, দুনিয়ার ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সকল সব ফেল হয়ে গেল, আমি আল্লাহর কাছে একটু কামনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু সাহায্য চেতে গেলে আগে একটু আল্লাহর রেজামন্দি করতে হবে। আর রেজামন্দির উত্তম নাম হলো নামাজ। কি নাম? কি নাম? আফজালুল ইবাদাতিস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, উত্তম ইবাদত, সবথেকে উত্তম ইবাদত, ভালো ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। উনি চিন্তা নিলেন ফজরের নামাজ পড়তে। সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে গড়া বাবরি মসজিদে সূর্য নদীর কিনারায় সেখানে চলে গেছেন নামাজ আদায় করতে। ভোরবেলা একটু নামাজ পড়বো, ছেলের জন্য আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসিয়ে একটু দোয়া কামনা করবো। বা জামাত ফজরের নামাজ আদায় করলেন, ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিল, সূরা কেরাত পাঠ করলো। বাবর ছেলের শোকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদে। ডাইনে বামে সালাম ফেরানো হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। মুসল্লিরা সব আপন আপন গৃহে কাজকর্মে ব্যস্ততার কারণে ফিরে চলে গেল। বাবর আর মসজিদ ছাড়ে না, মসজিদের এক কোণে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আল্লাহর নামের যত জিকির আজকার তসবিহ আছে মসজিদের কোণে বসে বসে পড়ছে। পূর্ব দিকে যখন লাল আভা দেখা দিয়েছে, সূর্য উদয় হবে ভাব, আল্লাহর কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সূরা কদর। কি নাম? সূরা কদর। এই সূরা কদরে আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন, আমার আসমানি রহমত পৃথিবীতে বান্দাদের জন্য ওই সময় পর্যন্ত বর্ষিত হয় যত সময় না পূর্ব দিকে সূর্য উদয় হয়। সূর্য উদয় হয়ে গেলে আমার রহমতের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই সময়ে বাবর দোকানে হাত তুলে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সব জানো, আলিমুল গায়েব তুমি, সামিউল বাসির তুমি, যেমন তুমি দেখো তেমন তুমি শোনো। আল্লাহ গোপন খবর সব তুমি জানো, তোমার অগোচর তো কিছু নাই। আজ দিল্লির রাজমসনদ ছেড়ে এই সূর্য নদীর কিনারায় বাবরি মসজিদে নামাজ আদায় করতে এসেছি কেবল তোমার রেজামন্দি হাসিলের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার দাবি চোখের পানি কবুল করো। ছেলের শোকে শোকাহত আমার ছেলে বাবার সামনে মারা যাবে, বাপ কোনোদিন মেনে নিতে পারে না। ছেলের মরণ বাপ কোনোদিন মেনে নিতে পারে না। ভাইরা আমার, কিন্তু আল্লাহ যদি মরণ দেয় মেনে নিতে হবে না? হবে না। ও আল্লাহ, আমি কি করে দেখবো আমার ছেলের মরণ? কি করে আমার ছেলেকে কবরস্থ করব? আয় আল্লাহ, তবে তোমার নবী জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন নাই। যার ভাগ্যে আল্লাহ যেটা জন্মের আগে লিখে দেয় সেটাই তার নসিবে জুটে যায়। আমি বুঝতে পেরেছি এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে। এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে। কারণ ওষুধ যে কেনা, ওষুধ যে কেনা, ডাক্তার কবিরাজে কোনো কাজ হয় না। ও আল্লাহ, তবে চোখের পানি কবুল করে তুমি তকদির পরিবর্তন করো, তোমার নবী জানিয়ে দিয়েছেন। এই জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই, দাবি করি, আমার ছেলের হায়াতটা যদি ওই রোগে মরণ হয়, আল্লাহ ওই রোগটা তুমি আমার দাও।
কারে দাও? রোগটা আল্লাহ তুমি আমারে দাও, আর আমার যে বাকি হায়াত আছে জীবনে, ওই হায়াতটা আমার ছেলেরে তুমি দান করে দাও। আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন চারটি দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বরের দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন। দুই নম্বর, সন্তানেরা যদি পিতামাতার জন্য মরণের পর কবরকে সামনে রেখে কিছু দোয়া দরুদ শরীফ পাঠ করে, কোরআন শরীফের আয়াত সূরা তিলাওয়াত করে দোকানে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী বলছেন ছেলেরা যদি বাপ মায়ের জন্য দোয়া করে, মৃত পিতামাতার জন্য, আল্লাহ বিদ্যুতের মতো দোয়া কবুল করেন। তিন নম্বরের দোয়া হলো কোন সায়েল, কোন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে, মুসাফির ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে বিদেশে ট্যুর করতে, ভ্রমণ করতে গেছে, এই লোকটা যদি দোয়া করে আল্লাহ দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। আর একটা দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন কোন মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, সারা পাড়ার মানুষ একদিকে, একটা লোক একদিকে, সারা পাড়ার মানুষ তার অত্যাচার নির্যাতন করছে, এই পার্টি তুই করিস না কেন, আমরা সব এই পার্টি করি, তোর এই পার্টি করতে হবে, অন্যদের তোর উপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হবে। বর্তমানে চলছে না? চলছে না আমার ভাইরা? এইরকম মজলুম ব্যক্তি চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক মজলুমের চোখের পানি কবুল করে ওই এলাকায় আসমানি গজব নামিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কোন অত্যাচারিত ব্যক্তির উপরে আমরা অত্যাচার করব না। আমার ভাইরা, মজলুম ব্যক্তির উপরে কোন অত্যাচার করব না, বরং তাকে সাহায্য করার চেষ্টা করব। সকলে বলুন আমিন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বাবর বলল, আল্লাহ ছেলের মরণ যদি এই রোগে তুমি তকদিরে লিখে রেখে থাকো, রোগ তো সারবে না, আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও, আর আমার বাকি হায়াত যেটা রেখেছো আমার হায়াতটা আমার ছেলেরে তুমি দিয়ে দাও। আল্লাহ পাক বাবরের চোখের পানি বাবরি মসজিদে কবুল করার কারণে মসজিদ থেকে নামাজ পড়ে দোয়া করে চোখের পানি মুছতে মুছতে বাড়ি এসেছে মাত্র 8 দিন। কদিন ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন মাত্র 8টা দিন সময় আল্লাহ নিলেন। 8 দিনের মাথায় এই রোগাক্রান্ত একেবারে দুষ্ট রোগী উঠতে বসতে পারে না, হুমায়ুন সুস্থ হয়ে ঠেলে উঠলো, আর বাবর ওই রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভারতের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে দিল্লির রাজমসনদে সব থেকে কম বয়সের মানুষ যিনি বসেছিলেন তিনি হলেন হুমায়ুন। মাত্র 18 বছর বয়সে হুমায়ুন সারা ভারতবর্ষের রাষ্ট্রনেতা হয়েছিলেন। জোরে বলুন একটু আমিন। একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর ধ্বনি, নারায়ে তাকবীর,